চলে আসলাম 300 টাকা আসল করতে। আর আমি তো চলে আসছি, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আর এই গরমের মধ্যে আশপাশ করার জন্য পয়সা যদি নষ্ট করতে চাও আমার মতো, তাহলে চলে আসবে এখানে। জায়গাটার নাম কি কি বন্ধু? তোমরা তো আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই তো চলে আসলাম আমরা তাম্বাকু রিসোর্টে। অনেকটা ট্রাভেলিং করার পর এখন আমরা আসবো টিকিট। আর এখানে কিন্তু 300 টাকা পার হেড। দিদি পার হেড 300? Yes, 100. কমতি হুন্দাই না আলি, কমতি আলি। दिन खुला रहता ना दीदी? ठीक है। क्या से? Thank you. सर हाफ प्लेट अच्छे तो ये नहीं। ডিয়ার অডিয়েন্স, এই রিসোর্টটি কোথায় রয়েছে এবং রিসোর্টটির নাম কি তার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে, কিন্তু তোমাদের তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেন ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে। চলো বন্ধু ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজবংশী ল্যাব ব্লগার। আই হোপ তোমরা সকলে ভালো আছো গাইস। কারণ আজকে আমি অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে সানডে। আমার সঙ্গে আছে আমার সৌরভ ভাই। আমরা দুবাই মিলে আজকে যাচ্ছি একটু তাম্বাকু রিসোর্ট, মানে হচ্ছে চান করতে। বুঝতে পারছো শিলিগুড়ির অবস্থা প্রায় 35 ডিগ্রি টেম্পারেচার গায়ে। আচ্ছা তো আমাদের সঙ্গে, তাহলে চলো আমি সব কিছু শেয়ার করবো, কিভাবে যাবে, কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে। চলো জাস্ট ব্লগটাতে কন্টিনিউ থাকবে। আমি চলে আসলাম সৌরভদের বাড়িতে। আর এই দেখো গাইস কি আম হচ্ছে গাছের মধ্যে। এখন আমি যাচ্ছি ফাড়াবাড়ি দিয়ে। আর এটাতে খুব সুন্দর একটা প্রকৃতিময় দৃশ্য, মানে দারুণ। আর দেখো গাইস আজকে কিন্তু সানডে বলে কথা, তাই ভিড়টা একটু কম হয়েছে। আর এই পাশে সবুজে ভরা, এই পাশে অনেক সবুজ, চারপাশে সবুজ। যেহেতু আমার কপালে কোনো গার্লফ্রেন্ড নেই, তাই এই যে আমার একটা ছোট ভাইকে নিয়ে নিয়েছি। এর তো গার্লফ্রেন্ড আছে, আমার কপালে তো নেই, কি আর করবো। আমরা চলে আসছি বিশাল মেগা পার্ক, মানে সৌরভ হচ্ছে কি কিনবে, যেহেতু আমরা চান করবো ভাই। আর গাইস এখানে এসে তোমরা কিন্তু শপিং করতে পারো, খুবই সস্তা, মানে অনেক কম দামে পাওয়া যায়, মানে কমফোর্টেবল পাবে তোমরা সকলে। প্রচুর কিন্তু জিনিস রয়েছে এখানে। Straight past Gulma Station Road onto Gulma Station Road. Onto Gulma Station. এরকম আমরা একটা লোকেশনে চলে আসলাম। এই পাশ যে আমরা যাবো এখন আমাদের ডেস্টিনেশন। আর এটা চলে যাচ্ছে একটা পাহাড়, হিল সাইড, মানে দেখতেই পাচ্ছ। তো আসলে কিন্তু তোমরা চিনতে পারবে না, আমি যদি বলি এই পাশে বলা ইম্পসিবল। তো তোমাদেরকে জায়গাটা ভালোভাবে চিনতে গেলে তোমাদের আমার ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তোমাদের লোকেশনে যেতে হবে, তাহলে তোমরা প্রপারভাবে বুঝতে পারবে যে তাম্বাকু রিসোর্টটা কোথায়। তো তোমরা বুঝতে পারবে। তো এরকম লোকেশন আমি বলতে পারতেছি না জায়গাটার নাম কি, আমিও জানি না, সৌরভও জানি না। আমি তাদের ফাইনালি চলে আসলাম। মোটামুটি 49 মিনিট ট্রাভেলিং করার পরে পৌঁছে গেলাম আমরা তাম্বাকু রিসোর্ট। খুব সুন্দর একটা ডেস্টিনেশন, গরমের ছুটিতে তোমরা কাটাতে পারো। ফাইনালি চলে আসলাম আমরা তাম্বাকু রিসোর্ট। বন্ধু আমি বারবার তাম্বাকু বলছি, অ্যাকচুয়ালি এটা তুম্বাপু রিসোর্ট। আমি বারবার স্পেলিংটা ভুল বলছিলাম, তার জন্য সরি গাইস। চলে আসলাম আমরা তাম্বাকু রিসোর্টে। অনেকটা ট্রাভেলিং করার পর এখন আমরা আসবো টিকিট। আর এখানে কিন্তু 300 টাকা পার হেড। দিদি পার হেড 300? Yes, 100. কমতি হুন্দাই না আলি, কমতি আলি। না অ্যাকচুয়ালি আমি নেপালি পারি না, জাস্ট ট্রাই করি। আর আমরা এখন যাবো গাইস। তোমরা যারা ভিডিও দেখে আসতে চাচ্ছ অবশ্যই আমার ডেসক্রিপশনে চেক করো, আমি সব কিছু শেয়ার করবো, আস্তে আস্তে দেখতে পাবো। দিন খোলা रहता না দিদি? ঠিক আছে। क्या से? Thank you. सर हाफ प्लेट अच्छे तो ये नहीं। গাইস ফাইনালি চলে আসলাম 300 টাকা আসল করতে। আর আমি তো চলে আসছি, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আর এই গরমের মধ্যে আশপাশ করার জন্য পয়সা যদি নষ্ট করতে চাও আমার মতো, তাহলে চলে আসবে এখানে।
ফাইনালি ফার্স্ট টাইম আমার মোবাইলটা এখন মানে ডুবাই দিয়ে চলে ডুবাবো কি চলো নিচে ডুবা যাক দাদা 1 2 3 অ্যাকশন হচ্ছে গাইস রিসোর্ট খুব সুন্দর একদম চারপাশে দারুণ লাগছে এখানে তোমার হচ্ছে ড্রিঙ্ক করার জন্য অনেক কিছু পেয়ে যাবে আর এখানে কিন্তু অনেকজন বসে খাচ্ছে আসো এনজয় করো বস কারণ জীবনটা যতদিন আছে ততদিন এনজয় করো কারণ এই অভাবের মধ্যে তোমাকে ঘুরতে হবে এনজয় করতে হবে আর একটু ট্রাভেলিং করতে হবে যেমন ছোটখাটো ট্রাভেলিং মধ্যে আমি আজকে চলে আসছি সুন্দর লাগছে উপরে চলে আসো আমি চলে আসছি গাইড উপরে কারণ নিচে দেখতে পাচ্ছ কি সুন্দর আর এখান থেকে আমি একটু ছোটখাটো ভিডিও বানাচ্ছি ভাই মোবাইলে ধর তোমাদের আমি ছোট ছোট করে প্রত্যেকটা রুমের ট্যুর দিচ্ছি আসো তো এটা একটা ছোট্ট একটা গার্ডেন খুব সুন্দর চলো আমরা একটু উপরে যাব এই গাছের মধ্যে উঠবো প্রকৃতির টির মধ্যে সেটা হচ্ছে ন্যাচারাল না সেটা হচ্ছে মানুষের তৈরি মানে এই গাছগুলো খুব সুন্দর একটা প্রকৃতি আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তিস্তা নদী মনে হয় আই থিঙ্ক জানি না দিস ইজ রিভার নেম ইজ তিস্তা না তিস্তা পিওর তিস্তা নদী হতো আর হ্যাঁ তোমরাও আসো এরকম ছোট ছোট জিনিসগুলোতে অ্যাক্টিভিটিস করো ঘরের ভিতর কি আছে সেটা আমি জানি না গাইস দিস ইজ রুম ইজ ক্লোজ কেমন লাগতেছে মজা কেমন লাগতেছে ভালো আমাকে তো দারুণ মজা লাগতেছে এখন আমি চান করে মোবাইলটা রাখতেই লাগবে কি এনজয় নি তোমাদের একটা কথা বলি আর কেমন লাগতেছে আমাকে বলবা তো বন্ধুরা তোমরা এরকম টেবিলে বসে একটু চিল করতে পারো মানে ওইসব কিছু করতে পারো বাট আমি তো করবো না তার কারণ যাকে লোকে কি ভাবলো সেটা আমার আই ডোন্ট কেয়ার দিস পিপল আমি বলবো তোমরা যদি এনজয় করতে মানে চিল টিল করতে পারো তাহলে কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারো গাইস ওই যে ওখানে রিসোর্টটা আছে আর আমি কিন্তু অলরেডি মানে চান করে অলরেডি টায়ার্ড হয়ে গেছি এখন বসে আছি একটু দেখছি ভাই কিছু খাবার অর্ডার দিবি কি দিবি চিকেন মোমো গাইস আমরা এখন খাবো চিকেন মোমো এত দাম গাইস আর কি বলবো দেখো আর হ্যাঁ তোমরা যারা জানো না মানে কত টাকার টিকিট আমি বলছি 300 টাকা পার হেড সত্যি কিন্তু খুবই একটা অপরূপ দৃশ্য মানে একদম আনন্দ করার একটা বেশ পপুলার জায়গা কাপড়গুলো এখানে রয়েছে গাইস পুরা ভিজা কাপড়
তো গাইস এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, তোমাদের কিন্তু ডেসক্রিপশনে অল লোকেশন থাকবে, তোমরা চেক করবে। কটা অবধি খোলা থাকে আঙ্কেল? 9টা। রাত 9টা। সুইমিং 7টা, 9টা। কত টাকার টিকিট? 300 টাকা। কীভাবে আসবে? এনজিপি থেকে? এনজিপি থেকে কম্পালসারি মিলন মোড় থেকে ডান দিকে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো গাইস তোমরা কিন্তু বাকিটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যদি বুঝতে না পারো তোমরা আসো গাইস এখানে। গরমের দিন যদি তোমাদের বোরিং লাগে, আনকমফোর্টেবল লাগে বাড়িতে, তাহলে যদি একটু এনজয় করতে চাও, চিল করতে চাও, সো এভরিওয়ান কামবাপো রিসোর্টে আসো, তোমরা কিন্তু সেখানে এনজয় করতে পারো। চলো গাইস, ঠিক এরকম দেখতে, মানে হচ্ছে ফাঁকা ফুকা জায়গা, মানে ওদিকে কিন্তু সামনে নদীটা রয়েছে, এই যে সামনে নদীটা রয়েছে। আর এখান থেকে তোমরা দেখতে পারবে কি বলে তরিবাড়ি বৌদ্ধ টেম্পল, এখান থেকেই তোমরা দেখতে পারবে। আমি একটু যদি ট্রাই করি, চলো। তরিবাড়ি টেম্পলটা ঠিক ওই পাশে আছে নদীর। তোমরা যদি তরিবাড়ি টেম্পল দিয়ে আসতে চাও তাহলে কিন্তু আসতে পারবে না, তার কারণ এর জন্য নদী পেরোতে হবে, আর নদী পেরোতে গেলে তোমাদের কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে, গাড়ি আসবে না সম্ভবত, আই থিঙ্ক। আর ঠিক ওর পিছনেই রয়েছে তরিবাড়িটা, এটা কিন্তু পাহাড় সাইডে পড়তেছে। গাইস ফাইনালি চলে আসলাম আশিগড়। আশিগড়ের বেস্ট বিরিয়ানি।